বুড়িমা শোনো বুড়িমা, কেন কাঁদো মা তুমি, কিসের বেদনা? বুড়িমা বুড়িমা শোনো বুড়িমা, বুড়িমা বুড়িমা শোনো বুড়িমা, কেন কাঁদো মা তুমি, কিসের বেদনা? কেন কাঁদো মা তুমি, কিসের বেদনা? স্নেহ মায়া গড়া ছিল সাদের সন্তান, কলিজার টুকরা ছিল মোর জানের জান। হৃদয় উজাড় করে দিতাম ভালোবাসা, তারে নিয়ে আমার কত শত আশা। কোথায় সে রয়েছে কিছু তো জানি না, কোথায় সে রয়েছে কিছু তো জানি না। আমি বড় অসহায়, পথে পথে ঠিকানা। এই গ্রামকে বলে যাব, আমি যদি বেঁচে থাকি আল্লাহ আসবে, আমি সর্বপ্রথম বছর তোমাদের গ্রামে এসেছি গো মা। রাস্তায় দেখবে পাগলি পাগলি মারা ঘরে একটা পুটলি করে নিয়ে, ও মা অনেক বাড়িতে সেই সব মাগুলো বড় বড় অ্যাটাক পেয়েছে, বড় বড় মার খেয়েছে, তার জন্য মনে করবে মাথার সিটটা খারাপ হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়া, মনে করবে অনেক গ্রামগঞ্জে পাগলি মারা আসে জানো না। দেখবেন তারা অনেকে মাথার ভালো থাকে, অনেকে ভালো থাকে, দেখবেন তারা হয়তো সন্তানের কাছে আঘাত পেয়েছে, কোনো ক্ষেত্রে বড় বড় অ্যাটাক পেয়েছে, তার জন্য মাথার ব্রেনটা খারাপ হয়ে তারা আসে না, তারা ইচ্ছাকৃতভাবে আসে না। যাদের মা বেঁচে থাকে তারা কদর করে না। আল্লাহ আল্লাহ রসুলের পরেই যদি কোনো আপন মানুষ বা প্রিয় মানুষ থাকতে হলো, সেটা হলো মা, আম্মা জান। হ্যালো, মানে এই ফেসবুকটা দেখেছেন তো আমার, তোমরা দেখেছেন না? আমার প্রত্যেক দিন এক কারি করে দাওয়াত আসে, বিশ্বাস করেন ভাই। আপনাদের এদিকে 14-15টা দাওয়াত নেওয়া রয়েছে। আজকে তোমাদের গ্রাম থেকে ওই বেড়া চাপা ছিলেন তো, ওখান থেকে 25 কিলোমিটার, মানে 25 মিনিট লাগবে, ওরা পায়ে ধরা মতন করে চাইলি না। আমার যেখানে জমান দেওয়া আছে, কাল্ব যেখানে বলেছে সেখানে যাব। আমার টাকার লোভটা বড় কথা নয়, ওখানে আমার গেলে 8,000 টাকা হতো। এখানে ছোট ছোট বাচ্চারা আমাকে যা হাদিয়া দেবে বলেছে, আমি তাতে খুশি। কেন এরা আর তো আমার পাবে না, এদের ভালোবাসায় আমি ছুটে এসেছি। চলেন। আমার সোনা ছেলে আমায় এসে বলে, আমার সোনা ছেলে আমায় এসে বলে, মা গো বলো তুমি কবে যাবে চলে। ও মা, সেই সন্তানকে সেই বুড়ি মা বিয়ে দেয়, যখন বাড়ি চায় না ভাবি আসে, সেই মা সেই বইয়ের কথা শুনে বুড়ি মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তবে এই গ্রামের ভাবিরা ভালো, এই গ্রামের মায়েরা ভালো। তখন মা কাঁদতে কাঁদতে চলে যায়। আর কি ঘটে গেল দেখো, আমারই সোনা ছেলে আমায় এসে বলে। এই ভাই, এই ভাই তোমার নাম কি? আনিসুর ভাই। এই এই ভাইটা আমাকে আজ কদিন ফোন করে, ভাই একটু উঠে আসেন, এখানে আসেন। এই আনিসুর ভাইকে ভালোবাসেন তো নাকি কম বেশি অল্প অল্প? আপনাদের কি ইনি আলেম টালেম শিল্পী করে ইনি? তোমাদের বড় ভাই? বড় ভাই তো পাঞ্জাবি নি বলদিনি। এই মইনুর ব্যাগে করে পাঞ্জাবি আনিস কে জুব্বা? তা ওইটা বড় ভাত দিয়ে যাবার নাকি? ইনি মানে আপনাদের মোটামুটি মেহনত করে, কষ্ট করে তো, মাশাল্লাহ। আমার বড় ভাই বিয়ে থাকা করেছে, মাশাল্লাহ। কটা নুনো হয়েছে? কটা বাবা? কি সুন্দর দেখতে দেখো, মাশাল্লাহ। তা আজকের পাঞ্জাবিটা পরলে কি সুন্দর হতো, মাশাল্লাহ। আমার আম্মাজান ভাবিজান গজল শুনতে এসেছে তো। তোমার নাম কি বললে?
সাউন্ড দাও। আনিসুর ভাই আমাকে বলে আসতে হবে এমডি অলিল ভাই, ছোট ছোট বাচ্চারা আমরা একসাথে অনুষ্ঠান আমরা আমার আনিসুর ভাইকে অনেক অনেক শুকরিয়া আমার নতুন জায়গায় আনার জন্য। আমি সত্যি ভাই, আমি বাজেট দিয়েছিলাম কত? 3। এই পাগল, প্রথম বলেছিলাম কত? মিথ্যে কথা বলবি না, গুলি মারবো। আমি বলেছিলাম ভাইকে মনে হচ্ছে 7,000 না 6,000। তা ভাই বলে ভাই অত নিলি আমরা জীবনে পারবো নি, মরে গেলেও পারবো না। তা ভাই বলে ভাই এই পারবো আর পারবো না। তাই অতি খুশি তো, বলে ছোট ছোট বাচ্চা কাচ্চা মিলে যাই, এসে দেখতে প্যান্ডেল লাইটিং ওয়াল্লা কি কত সুন্দর। তখন আমি ঢুকছি বলি আমার সাথে মিথ্যে কথা বললো, এত ডিগ্রি টাচ করেছে আর আমার বেলা ওই অবস্থা শুধু এরকম করছে, বুঝতে পারেননি। চলেন আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আর কমিটি গজলটা আমি প্রত্যেক জায়গায় গাই, প্রত্যেক জায়গায়, ওইটা খুব আনন্দের গজল। তা ভাই বলে গাইতে হবে না, কার নাম যদি একটু নিচে উদ্দু গ্রামবাসী নিয়ে মাশাআল্লাহ একটু তকবীর দেন তো সবাই, একটু ঘুম ছাড়া নি তকবীর, নারায়ে তাকবীর, একটু জোরে হবে না, নারায়ে তাকবীর। চলেন সেই বুড়ি মা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, কেমন করে? আমার সোনা ছেলে আমায় এসে বলে মাগো বলো তুমি কবে যাবে চলে। আমার সোনা ছেলে আমায় এসে বলে মাগো বলো তুমি কবে যাবে চলে। করিবে সেবা বলো গো তোমায় প্রতিদিন গিয়েও কিনতে পারা যায়। তোমার বার মাগো সইতে পারে না, তোমার বার মাগো সইতে পারে না। আজ থেকে মা তুমি খুঁজে নাও ঠিকানা, আজ থেকে মা তুমি খুঁজে নাও ঠিকানা। বুড়ি মা শোনো বুড়ি মা, কেন কাঁদো মা তুমি কিসের বেদনা? ও বুড়ি মা তুমি কাঁদছো? বুড়ি মা অজ্ঞান হয়ে গেছে। ও মা, হ্যাঁ এইবার হেসে ফেলেছ মাশাআল্লাহ, খুব ধ্যানে গিয়েছিল কিন্তু। কি চাচা? একদম মুরব্বী মানুষ ঠিক ধরেছে, মানে গজলটা এমন একটা, উনি পুরো মানে হারিয়ে গেছে। আজকের বিকেলবেলা যে অনুষ্ঠানটা করছিলাম, মানে সবরাসানির মজলিস, এক সন্তান কয় ভাই মিলে মা মারা গেছে, সবরাসানির মজলিসটা কায়েম করেছে। তা গ্রামবাসী ছেলেরা বলছে তা অলিল ভাইজানকে আনা হোক। তা আমি বলি ওই রাস্তা দিয়ে আসবো, ঝাতক্ষণ একটু চলে যাব। তা মায়েরা বলছে ছাড়বো না তোমার, হ্যাঁ 8টা অবধি হবে তারপরে। তা আমি বলি বাবা হাড়োয়াই গেলে আমার বোমের মতন মারবে। একদম একদম আমি বলছি হয় না শোনা, এই ওই ভাইরা দাঁড়িয়ে আছে তো, এনারা বলছে একটু এগিয়ে আসতে। তোমাদেরকে প্রেশার দেবো না ঠান্ডার সময় শোনা আমার, বললে আবার রাগ করে বাড়ি চলে যায়, যদি মনে করবে অমডি অলির বাড়ি বেটকে দিয়েছে। চলো। যে মায়ের হাসিতে খোদার জান্নাত আসে, ও মা এই গ্রামের যুবকদেরকে বলে যায়, মায়ের চোখের যদি এক ফোঁটা পানি ফেলা হয়, ওই মা যদি একবার আল্লাহর কাছে বলে আমার ছোট ছেলের ধ্বংস হয়ে যায়, পুরো ধ্বংস হয়ে যাবে, আমার বড় ছেলের বাবা ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যাবে। মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস। ওই বুড়ি মা যদি 2 হাত তুলে মা বাপ যদি আল্লাহর কাছে কাঁদে, কেউ রক্ষা করতে পারবে না, পারবে না, পারবে না। সন্তান মায়ের যত কষ্ট দিক, কিন্তু মা কোনোদিন সন্তানের দোয়া করবে না অমঙ্গল দোয়া। কি বাবা পারবে? কোনো দিন মা পারবে না, কোনো দিন পারবে না। মায়ের চোখের পানি ভেসে যাবে, কিন্তু মা কোনো দিন পারবে না, কসম খোদার। যে মায়ের হাসিতে খোদার জান্নাত আসে, যে মায়ের পরশে হাজার দুঃখ মোচে, সে কালো যে তোমার মুখের ওই ভাষা, দেখালো তোমার মা সঠিক পথের দিশা।
ইমরান তোমার মা বেহেশতে খাজানা প্রেম মায়া মমতা সেরা উপমা প্রেম মায়া মমতা সেরা উপমা বুড়ি মা শোনো বুড়ি মা কেন কাঁদো তুমি কিসের বেদনা ওটা কানেক্ট করে নেই।